ওএমআর শিট তো জ্বালিয়ে দিয়েছে। ওএমআর শিট এসএসসি ভোঙা বানিয়ে ঝালমুড়ি খেয়ে নিয়েছে। আমি তোমায় বলছি, এই যে চাকরি হারা, বিজেপি বলছে 7 দিন সময় লাগবে ক্ষমতায় আসলে, নাকি তারা চাকরি এই যে সমস্যা হয়েছে সব চাকরি মিটে যাবে। বিজেপি এটা বলছে কোন জায়গা থেকে? বিজেপি এর আগেও আমি দেখলাম বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি উনি বলছেন যে যোগ্য অযোগ্য তালিকা নাকি ওনার কাছে আছে, উনি চাইলেই বের করে দিতে পারেন ইত্যাদি। তাহলে যদি সত্যি ওনার কাছে থেকে থাকতো তাহলে আমি ধরে নিলাম ওনার সরকারের সাথে মারপিট আছে, উনি দিলেন না সরকারকে। আমি ধরে নিলাম কমিশনটা তৃণমূল দ্বারা পরিচালিত, উনি দিলেন না কমিশনকে। সিবিআই কে তো উনি দিতে পারতেন, সিবিআই তো কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর হাতে কেন উনি যোগ্য অযোগ্য তালিকার সেই মানে প্রস্তুত করা যে যেতে পারে তার যে পদ্ধতি, সেই পদ্ধতি উনি বললেন না কেন? সুপ্রিম কোর্টে উনি নিজে স্বতঃপ্রণোদিতভাবে গিয়ে সুপ্রিম কোর্টে এই পরামর্শ উনি দিলেন না যে যোগ্য অযোগ্য তালিকা বাছাই করা সম্ভব। আসলে এদের ধান্দাবাজিটা হচ্ছে, বিজেপির ধান্দাবাজিটা হচ্ছে এই ঘোলা জলে খানিকটা রাজনীতির মাছ ধরাধরি করে নেওয়ার। এটা পরিষ্কার। এই যে যারা এখন বিজেপির মণিমুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, মমতা ব্যানার্জি বলেছেন যে ডবল ডবল চাকরি হবে, আর এখন বলছে ডবল ইঞ্জিন সরকার হলে হবে। বলছি তো বিজেপির যেসব মণিমুক্তরা এখন ঘুরে বেড়াচ্ছে তারা তো কয়েক বছর আগে যখন এই চাকরির চুরিটা করা হয়েছে, যখন এই চাকরির টাকাগুলো খাওয়া হয়েছে, তখন তারা তৃণমূলের হয়ে এই চাকরির টাকা খাওয়ার কাজ করতেন। মেদিনীপুরে কোন বেতাজ বাদশা গোটা মেদিনীপুরের শিক্ষক নিয়োগের টাকা পকেটে পুরেছে সে তো বাংলার মানুষ জানে। সে এখন বিজেপির হয়ে বিরোধী দলনেতা হয়ে গলায় নামাবলী ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে ওয়াশিং মেশিনে ঢুকে হচ্ছে তার সব পাপ ধুয়ে গেছে। অতএব এইটা বিজেপি যা বলে বেড়াচ্ছে এই সবটাই একটা নতুন ভাওতাবাজি তৈরি করবার একটা প্রক্রিয়া। ব্যাপম নিয়ে বিজেপির কি বক্তব্য? 30 জন খুন হয়ে গেছিল এই ব্যাপম নিয়ে তদন্ত করতে গিয়ে। তোমার মতন সাংবাদিক খুন হয়েছে ব্যাপম নিয়ে, ব্যাপমের তথ্য বাইরে নিয়ে আসতে পেরেছে বলে। সেই নিয়ে বিজেপির কি বক্তব্য সেটা একটু বলুক না। চাকরি চোরের ধর্ম একটাই বা দল একটাই, তারা প্রতারক। বিজেপিও প্রতারক, তৃণমূলও প্রতারক, আর প্রতারিত হলো এই রাজ্যের 22 লক্ষ ছেলে মেয়ে। আমি শুধু 26,000 বলবো না, আমি বলবো 22 লক্ষ ছেলে মেয়ের সাথে প্রতারণা হয়েছে। এই 22 লক্ষ ছেলে মেয়ের মধ্যে তো আরো যোগ্য ছেলে মেয়ে ছিল কিছু, যারা বেশি নম্বর পেয়েছিল, যাদের মেরিট লিস্টের ওপরের দিকে নাম থাকতে পারতো, তারা তো ডাক পেল না। এই যে 8,000 কি 10,000 যাই সংখ্যাটা হোক, সুপ্রিম কোর্ট একটা সংখ্যা ধরে বলছে বটে, যাই সংখ্যাটা হোক, সেই সংখ্যার ছেলেমেয়েরা যারা টেন্টেড বলে সুপ্রিম কোর্ট এই কোর্টটা ব্যবহার করেছে, টেন্টেড, তাহলে এই 8,000 10,000 যোগ্য ছেলে মেয়ে তো ওই 22 লক্ষের মধ্যে আরো আছে। তার মানে যাদেরকে ডাকা হয়নি, টাকা নিয়ে এই 8-10,000 কে ডাকা হয়েছে, তাদের কি হবে? তারা ন্যায় বিচারটা করতে পারবে। তোমার কি মনে হয় যে ওএমআর শিটটা প্রকাশ করলে কোথায় এসএসসি ভয় পাচ্ছে? মানে আমি বলছি মুখ্যমন্ত্রীর নির্দেশ কি আসার অপেক্ষায়? ওএমআর শিট তো জ্বালিয়ে দিয়েছে। ওএমআর শিট এসএসসি ভোঙা বানিয়ে ঝালমুড়ি খেয়ে নিয়েছে। আমি তোমায় বলছি, ওই ওএমআর শিটের ট্রেস এই জন্য তো এসএসসি বলতে বাধ্য হচ্ছে যে সিবিআই এর কাছে যেটুকু মিরার ইমেজ আছে ওইটুকুই। আমরা বলছি কেন? তাহলে কমিশনটা আছে কি করতে? তাহলে কমিশনের মাথারা এখনো বলতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে কি করে? সব কটা কেন জেলের ভেতর নেই? কেন শিক্ষামন্ত্রী এখনো জেলের ভেতর নেই? কেন মুখ্যমন্ত্রী এখনো জেলের ভেতর নেই? আমি প্রশ্ন করছি। কমিশনের মাথা তো মুখ্যমন্ত্রী, মানে কমিশনটা পরিচালনা করে তো সরকার, সরকারের মাথা মুখ্যমন্ত্রী। তার দায় নেই? এই 22 লক্ষ ছেলে মেয়ের সাথে যে প্রতারণা হয়েছে, এই প্রতারণার সব থেকে বড় দায়িত্ব এই মুখ্যমন্ত্রীকে নিতে। এবার স্কুলগুলোর কি হবে আর চাকরি হারা প্রার্থীদের পরিবারের কি? সরকার বলুক, সরকারকে তো এই দায় নিতে হবে। স্কুলে একটা স্কুলে 21 জন শিক্ষক, একটা স্কুলে টোটাল নাম্বার অফ টিচার 19 জনের চাকরি চলে গেছে। 2 জন মিলে স্কুল চালাচ্ছে, সাবজেক্ট টিচার কোথায়? মধ্য শিক্ষা পর্ষদের কি মতামত আছে, কি পরামর্শ আছে, এসএসসির কি পরামর্শ আছে, সরকারের কি পরামর্শ আছে? সরকার বলুক। দায় কাটিয়ে বেরিয়ে গেলে তো হবে না। আর মিথ্যে কথার নেতাজি ইন্ডোর ভাড়া করে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের সাথে আবারও বেইমানি, এইটা করা চলবে। মুর্শিদাবাদের ঘটনায় কি বলবেন? বামপন্থীরা কি পথে নামবে মুর্শিদাবাদ? বামপন্থীরা যে কোনো জায়গাতে এই ধরনের পরিস্থিতিকে আটকানোর জন্য সম্প্রীতির কথা, ঐক্যর কথা বারংবার বলে গেছে। দিলীপ ঘোষ বলছে সম্প্রীতির কোনো জায়গা নেই, সম্প্রীতির কোনো জায়গা নেই। দিলীপ ঘোষের বলার হিম্মত ছিল না। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা যখন মুখ্যমন্ত্রী ছিল না, কোন দিলীপ ঘোষের বাবারও বলার ক্ষমতা ছিল না এটা সম্প্রীতির কোনো। পাল্টা মার
বলছি তো, এই উস্কানি দেওয়ার ক্ষমতা হলো তার কারণ সরকারটা তৃণমূলের, ক্যাবিনেটটা তৃণমূলের, ক্যাবিনেটটা বামপন্থীদের হলে কোনো দিলীপ ঘোষ, কোনো শুভেন্দু অধিকারী, কারোর বলার কোনো জামাত, কোন মুসলমান নেতারও ক্ষমতা হতো না। যারা এখন মুসলমানদের মসিয়া সেজে মুসলমান সমাজকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন ঝামেলা পাকানোর জন্য, তাদেরও ক্ষমতা হতো না। আর হিন্দুদেরকে যারা ঢপের হিন্দুত্ব সেইটাকে সামনে রেখে যারা হচ্ছে যে হিন্দু সমাজকে প্রভাবিত করে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, তাদেরও ক্ষমতা হতো না। ওই ছবিটা সামনে আসছে, প্রকাশ্যে কোথাও পোস্ট করা যাচ্ছে না। এই ছবি সমর্থনে, এই ঘটনা সমর্থন করা। কোন ছবি? মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে অবশ্য কেন সমর্থন কেউ করতে পারে নাকি? আরে আমরা যে বাংলায় বড় হয়েছি সেই বাংলায় এই ছবি দেখতে হয়নি। এই ছবি শুধু বিভৎস তো বটেই, তার পাশাপাশি হচ্ছে যে তুমি ভাবো যে যে বাংলা রবি ঠাকুর, নজরুল ইসলামের বাংলা, এই বাংলার যে সোশ্যাল ফেব্রিক, সেই সোশ্যাল ফেব্রিক থেকে কতটা আক্রান্ত হচ্ছে এই তৃণমূল, এই বিজেপি, যে আজকে এই ছবি দেখতে হচ্ছে। সরকার কি করছে? সরকারের কাজ কি চুরি করা? দিলীপ ঘোষ এই কথা বলবার পরে দিলীপ ঘোষ রাস্তায় ঘুরে বেড়াতে পারছে কি করে? বা কোনো মুসলমান নেতাও যদি এই ধরনের কোনো কথা বলে থাকে, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি করে? দায়িত্ব সরকারকে।